Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. This is Maya and you are watching Maya's Cooking Mirror. Today I am going to show you how to make instant ramen noodles Maggi edition. It was a very requested video. Let's start the process. প্রথমে আমি ম্যাগি নুডলসগুলো কেটে নিচ্ছি। আমি আজকে ম্যাগি নুডলস দিয়ে রামেন সহজে তৈরি করা যায় সেই উপায়টা আপনাদের দেখাবো। আমি খুব বেশি রকম ভাঙবো না, একটু আস্তে আস্তেই রেখে দিব। আর ম্যাগির প্যাকেটের ভেতরে যে মশলা আছে সেটা আমি রেখে দিচ্ছি এখন। এটা আমি পরে ইউজ করব। প্রথমে ফুটন্ত গরম পানিতে আমি এই 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। আর এই পানির মধ্যে আমি একটু সল্ট ও 1 চিমটি পরিমাণ সয়াবিন তেল ইউজ করেছি। এখন আমি এটা প্রপারলি সেদ্ধ করার পর আমি একটা স্ট্যান্ডের উপর ছড়িয়ে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি পরের স্টেপে। রামেন বানানোর সবচাইতে প্রধান যে উপাদান সেটা হচ্ছে একটি সস। আমি এখানে গার্লিক ব্রাউন করে ভেজে নিলাম 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, লবণ আধা চা চামচ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমার যেহেতু বাচ্চারা এখানে খাবে তাই আমি এখানে একটু ঝালটা কমই ইউজ করেছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি তিল। সাদা তিলটা এখানে খুবই জরুরি। এখানে 1 চামচের মতো সাদা তিল দিলাম। এখন দিচ্ছি সয়া সস। এখন আমি এর মধ্যে অ্যাড করব সস। আমি এখানে চিলি সস 1 চা চামচ এবং টমেটো সস 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা ঘরে থাকা যে কোনো সস এখানে ইউজ করতে পারেন। সসটা ইউজ করলে এটা একটু টেস্টি হয়। আমার রামেনের ইনস্ট্যান্ট সস রেডি। এটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা আমি মৃদু আঁচে একটু মেল্ট করে নিচ্ছি। আর কিছু কাঁচামরিচ কুচি এই বাটারটার মধ্যে দিয়ে দিলে খুব নাইস একটা স্মেল আসে। এখানেও আমি ঝালটা একটু কম দিয়েছি। এখন আমার সিদ্ধ করে রাখা নুডলসগুলো এই বাটারের সাথে আমি মিক্সিং করে নিব। আর যে ম্যাগি নুডলসের প্যাকেটের মধ্যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই নুডলসের সাথে মশলাগুলো খুব ভালো করে এখন মেশাবো। চুলার আঁচটা এই সময় একটু মৃদুই রাখতে হবে যাতে নুডলসটা পুড়ে না যায়। হালকা আঁচের মধ্যে আমি আস্তে আস্তে করে বাটার আর সবগুলো নুডলস মেশানোর পরে আমার তৈরি করে রাখা স্পেশাল মিক্সচারটা এখন মিশিয়ে দিব। এইটাই আসলে রামেনের আসল ফ্লেভারটা নিয়ে আসবে। এখানে তিল রয়েছে, সাদা তিল, রসুনটা আমি মেল্ট করে দিয়েছি এই জন্য। আর এখন দিয়ে দিচ্ছি আমি সসেজ। এটা আপনারা ইচ্ছা মতো দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এটা একটু এক্সট্রা ফ্লেভার আনার জন্য ইউজ করেছি। এখানে আমি কিছু সসেজ হালকা করে ভেজে মিক্সিং করে দিলাম। বাস ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল আমার স্পেশাল রামেন নুডলস। এখন আমি এটাকে আর একটু টেস্টি করার জন্য এগ ইউজ করব। এগটা আপনারা ইচ্ছা করলে পোচ করে দিতে পারেন অথবা সেদ্ধ করে দিতে পারেন। আমি এখানে সেদ্ধ করে দিয়েছি। এখন আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। দেখতে যাই হোক কিন্তু খেতে কিন্তু একেবারে অরিজিনাল আপনার রামেনের স্বাদটা পাবেন, এটা অ্যাসিউরিটি দিচ্ছি। Actually, I am sick today and my voice won't be that good. So thank you so much for listening. I will consider it as my success. So no more today. Keep me in your prayers. Allah Hafiz.